হরে কৃষ্ণা। সকল ভক্তজন তখন প্রণাম, সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে এসে প্রণাম করার জন্য। তো আমরা এখন ছিল প্রভুপাদের মুখনিসৃত বাণী নামামৃত গ্রন্থ থেকে শ্রবণ করব। আমরা এখন যে অংশটি পড়ছি সেটা হচ্ছে হরিনাম যে সার্বজনীন, হরিনাম যে সকলের জন্য, স্থান কাল পাত্র নির্বিশেষে যে কেউ হরিনামের আশ্রয় নিতে পারে, সেই সম্বন্ধে ছিল প্রভুপাদ আমাদের নির্দেশ প্রদান করছেন। Let there be one mantra for the whole world, the Maha Mantra. In the present day, man is very eager to have one scripture, one God, one religion, and one occupation. তা এই যুগের মানুষ, বর্তমানে মানুষ একটি শাস্ত্র, একটি ভগবান, একজন ভগবান, একটি ধর্ম এবং একটি কার্য, মূল কার্য কি সেটা সন্ধানে আছে। So let there be one common scripture for the whole world, ভগবত গীতা। তো তাই ভগবত গীতাই হয়ে উঠুক সারা বিশ্বের সেই একমাত্র শাস্ত্র। অ্যান্ড লেট দেয়ার বি ওয়ান গড অনলি ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বের জন্য একজন ভগবানই হয়ে উঠুক, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। অ্যান্ড ওয়ান মন্ত্র অনলি, এবং একটি মন্ত্র হয়ে উঠুক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অ্যান্ড লেট দেয়ার বি ওয়ান ওয়ার্ক অনলি, এবং একটি মাত্র কার্যই যেন হয়, সেটি হচ্ছে কি, দ্য সার্ভিস অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, পরমেশ্বর ভগবানের সেবা কার্য। এটি ছিল প্রভুপাদ ভগবদ গীতার সূচনাতে, ভূমিকাতে তিনি সেটা দিয়েছেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। এখানে অনেক সময় এই যে এটি শুনলে অনেক সময় মনে হতে পারে যে আহ, খুব গোড়া একটা মতবাদ আমরা প্রচার করার চেষ্টা করছি। যদি আমরা বাহ্যিক ভাবে দেখি যে আমরা বলছি ভগবত গীতাই একমাত্র শাস্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্রই একমাত্র মন্ত্র, হ্যাঁ, এবং পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবা করাই একমাত্র কার্য, কৃষ্ণই হচ্ছেন একমাত্র আরাধ্য ভগবান। তা হ্যাঁ, এই সিদ্ধান্তগুলি আহ, আপাতভাবে বা সার্বজনীন পরিপ্রেক্ষিতে মনে হতে পারে খুব গোড়া একটি মতবাদ, ফান্ডামেন্টাল একটা ওপিনিয়ন মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। তার কারণ হচ্ছে আহ, আমরা দেখেছি শিলা প্রভুপাদ এটি দিচ্ছেন, তার কারণ হচ্ছে এই এই যে নির্দেশটি দিচ্ছেন, এই নির্দেশটি এই কারণে সর্বজনীন। তার কারণ হরে কৃষ্ণ, এই যে ভগবান, ভগবানের বিভিন্ন নাম হতে পারে, গড, জেহোবা, মোহাম্মদ ইত্যাদি বিভিন্ন রকম নামে ভগবানকে আমরা অভিহিত করতে পারি। কিন্তু ভগবান সেই বিভিন্ন নাম আলাদা হতে পারে, কিন্তু একজন ব্যক্তিকেই সমস্ত শাস্ত্র, সমস্ত ধর্মমত, ধর্মাবলম্বী মানুষেরা একজন ভগবানকেই নির্দেশ করছে, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অন্য কোনো ভগবান, ভগবান যদি ভগবানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী ভগবান একজনই হতে পারে। আর শাস্ত্রের দিক থেকে দেখতে গেলে ভগবত গীতা কেন সর্বজনীন শাস্ত্র হতে পারে, তার কারণ এই ভগবত গীতাতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তৎসনমুচ্যতে। এই যে বিষয়টি, যে যে প্রত্যেকে যারা দেহী, হ্যাঁ, অবস্থান করছে এই দেহতে, সেই দেহের পরিবর্তন হবে। তো এই পরিবর্তন সারা পৃথিবীর প্রত্যেকটি জীবের মধ্যেই সেটি হচ্ছে। এই যে কৌমার থেকে যৌবন থেকে জরা থেকে বার্ধক্য থেকে হয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেটি শেষে দেহান্ত প্রাপ্তি হচ্ছে, সকলেরই হচ্ছে। তা এই ধরনের ভাব, এই 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 যে বিষয়গুলি, এই বিষয়গুলি সর্বজনীন বিষয়, সেজন্য ভগবত গীতা যে শাস্ত্র, সেই সর্বজনীন, সবার জন্য প্রযোজ্য। আর মহামন্ত্র, মহামন্ত্র এমন একটি মহামন্ত্র যেটি যে কেউ উচ্চারণ করতে পারে, এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উদ্দেশ্য কি, ভগবানকে গুণকীর্তন করা, মহিমা কীর্তন করা, ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করা হচ্ছে। তো সেই সেই জন্য এই মন্ত্রটির কথা বলা হচ্ছে। এবং এই মন্ত্রটি সর্বজনীন এই কারণে, কারণ কলিযুগে ব্রহ্মাজি এটি দিয়েছে। ব্রহ্মাজি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের আহ, প্রপিতামহ। তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ নন, তিনি আহ, এটা মনে হতে পারে ক্রিয়েটার, এই 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 জড় জগতের সেকেন্ডারি ক্রিয়েটার, সৃষ্টি করেছেন তিনি। বিসর্গ, স্বর্গ, বিসর্গ দুটো বিষয় নিয়ে ভাগবতে বলা হয়, আলোচনা করা হয় আমাদের শাস্ত্রে। স্বর্গ হচ্ছে প্রাথমিক সৃষ্টি, বিসর্গ হচ্ছে
গৌণ সৃষ্টি। এই গৌণ সৃষ্টি ভগবান ব্রহ্মার দ্বারা সম্পন্ন করে থাকেন। তা সেই ব্রহ্মাজি তিনি বলেছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের মন্ত্র। নারদ মুনিকে তিনি সেই নির্দেশ প্রদান করেছেন। তো সেই জন্য আমরা দেখতে পাই যে এই যে বিষয়টি, এটি যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, এটি কোনো গোড়ামির কোনো জায়গা নয়, বা আমরা কোনো সংকীর্ণ কোনো জায়গা থেকে এটি বলা বলা হচ্ছে না। এটি সর্বজনীন সকলের ক্ষেত্রে, এবং বর্তমানে ছিল প্রভুপাদের কৃপায়, সারা এবং প্রভুপাদের অনুগামী যারা শিষ্যবর্গ আছেন তাদের কৃপায় সারা পৃথিবীর মানুষ আজকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাদের জীবনকে সার্থক করছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সারা পৃথিবীর মানুষ আজ এই মহামন্ত্রকে আশ্রয় করে আছেন। তাই আমাদেরও উচিত এই মহামন্ত্রকে আশ্রয় করে একটি কার্য, আমরা যা কিছু করছি সবকিছুর সঙ্গে যেন ভগবানকে আমরা যুক্ত করার চেষ্টা করি। পরিবার পালন, পরিপালন, পরিবার পরিজনের পালন করছি আমরা, অফিসে কাছারি, অফিস কাছারিতে, বিভিন্ন পেশাতে, ব্যবসা বাণিজ্যে যা কিছু করছি সবকিছু আমরা যেন ভগবানের সঙ্গে যুক্ত করে, ভগবানকে কেন্দ্র করে, ভগবানের উদ্দেশ্যে সবকিছু সম্পন্ন করছি। কারণ আমরা যা কিছু করছি, যা কিছু করার যে শক্তি লাভ করছি সেটা ভগবানের কাছ থেকে পাচ্ছি। সুতরাং ভগবানের জন্যই সেটা করা আমাদের দায়িত্ব, স্বাভাবিক দায়িত্ব। এটা কোনো চাপিয়ে দেওয়া দায়িত্ব না, এটাই স্বাভাবিক দায়িত্ব হওয়া উচিত। হম। আজকে যেরকম একটা দেশের মানুষ যে সবকিছু কার্য করে, তার একটা অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? কেউ প্রশ্ন করতে পারে, আমি সারা বছর কাজ করলাম, বছরের শেষে আমার কাছ থেকে এতগুলো টাকা কেন কেটে নেওয়া হচ্ছে? প্রশ্ন হতে পারে, কিন্তু এটা দিতে হবে। তার কারণ আমি এই দেশের বাস করছি, এই দেশের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার আমি ব্যবহার করেই সেই কার্যগুলি, আমি যে প্রফেশনে আছি, যেই প্রফেশনে, ব্যবসা বাণিজ্য জাতি, সবাইকে ট্যাক্স প্রদান করতে হবে। তার কারণ আমরা সবকিছুই করছি সরকারের পরিকাঠামোর মধ্যে দিয়ে, সরকারের পরিষেবাকে ব্যবহার করে আমরা করছি। তাই জন্য সরকারের কাছে আমরা দায়বদ্ধ। তাহলে এই সরকার আমাদেরকে জাগতিক কিছু প্রদান করছে, কিন্তু এই সরকার কার কাছ থেকে সেই জিনিসগুলো প্রদান করছে? ভগবানের মাধ্যমে প্রদান করছে। তাহলে আমরা প্রকৃতপক্ষে আমাদের স্বাভাবিক দায়িত্ব হয়ে যায় যে ভগবানের কাছ থেকে আমরা সবকিছু পাচ্ছি। সরকার জল তৈরি করছে না, সরকার সূর্যের আলো তৈরি করছে না। তা এই যে ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সাল ইনফ্রাস্ট্রাকচার, ইউনিভার্সাল বা সর্বজনীন বিশ্বজনীন যে পরিষেবা, সেটি অনাদিকাল ধরে ভগবান দিয়ে আসছেন। এবং ভগবান আমাদের কাছ থেকে কোনো দাবি করছেন না। আমাদের কর্তব্য, যে ভগবান দাবি না করলে আমাদের কর্তব্য ভগবানের সেবা। হ্যাঁ, ভগবত গীতাতে ভগবান দাবি করেছেন যারা ভগবানের কাছে সমর্পণ করে নিজের জীবন সার্থক করতে চান তাদের জন্য দাবি করেছেন। বাধ্যবাধকতা নেই। ভগবান আহ, অর্জুনকে সমস্ত স্বাধীনতা প্রদান করেছে। ভগবান দাবি করেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মুক্তো। পাপ মুক্ত হয়ে জীবনকে সার্থক করার সুযোগ যারা নিতে চান তাদের জন্য ভগবান বলেছেন যে তুমি আমার কাছে সমর্পণ। মানে এটা আমাদের উপরে আমরা কতটা সমর্পণ করি। সমস্ত ধর্মশাস্ত্রেরই মূল উদ্দেশ্য ভগবানের কাছে সমর্পণ করা। এই শরণাগতির শিক্ষা সমস্ত ধর্মাবলম্বী মানুষেরাই দিয়ে থাকে। সেই জন্য এই শিক্ষা কোনো সংকীর্ণ চেতনা থেকে নয়, এই বিশ্বজনীন সর্বজনীন চেতনা, সকলের, হ্যাঁ, সকলকে, সারা পৃথিবীর মানুষকে কৃষ্ণ ভাবনাময় করে তোলার একটি প্রয়াস থেকে আহ, এই এই উদ্ধৃতি। এবং এটি ছিল প্রভুপাদের উদ্ধৃতি শুধু নয়, ছিল প্রভুপাদ এই উদ্ধৃতি করছেন পরম্পরাক্রমে। এটি, এই উদ্ধৃতিটি আমরা দেখতে পাই ভগবত গীতাতে, ভগবত গীতার মহিমাতে, ভগবত গীতার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে ছিল ব্যাসদেব না, আমার মনে হয় এটি দিয়েছেন হচ্ছে আদি শঙ্করাচার্য। তার দেওয়া গীতা মাহাত্ম্যের মধ্যে এটি আছে। তো এই গীতা মাহাত্ম্যটি আমার যতদূর ধারণা বাংলা ভগবত গীতার শেষেও সেটি আছে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাওয়া যায় তাড়াতাড়ি। না, আমার কাছে সেটি সফট কপিতে অ্যাভেলেবল নেই।
আপনারা ভগবদ গীতার শেষে এটি পেতে পারেন। হ্যাঁ, এখানে এটি আছে। এটি আমরা আমাদের রবিবারের ক্লাসে যখন আমরা আলোচনা করছিলাম, আহ সেলফ ম্যানেজার বা দ্বিতীয় অংশে যেটা আমরা আলোচনা করছিলাম, সেই দ্বিতীয় পর্বে আমরা এই শ্লোকটা আলোচনা করেছিলাম। এই ভগবদ্গীতার শেষে এটি দেওয়া হয়েছে। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, একং দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। তো এই শ্লোকটির এখানে বলা হচ্ছে যে বর্তমান জগতে মানুষ আকুল ভাবে আকাঙ্ক্ষা করেছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তির। তো একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই দেবকী পুত্রম গীতম, এই শাস্ত্রটি হচ্ছে দেবকী পুত্র গীতম। এই শাস্ত্রটির জন্য এই কথা বলা হচ্ছে দেবকী পুত্র গীতম। এবং তারপরে বলা হচ্ছে কি, সারা পৃথিবীর মানুষের জন্য একক শাস্ত্র ভগবদ্গীতা, এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এবং এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। অখিলার্থ কৃষ্ণ, কৃষ্ণার্থ অখিল চেষ্টা, কৃষ্ণার্থ অখিল চেষ্টা, আপনার উপদেশ সমস্ত কিছু আমরা যা কিছু করছি সেটা যেন ভগবানের জন্য করা। তো এটি হচ্ছে আমাদের একমাত্র শিক্ষা। তো আমরা এখানে আজকে শেষ করছি গীতা মাহাত্ম্যের মাধ্যমে। এবং গীতা মাহাত্ম্য আমাদের নির্দেশ করছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিয়ে জীবনকে সার্থক করা। তো হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়, শ্রীল গৌপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।